নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আমাদের দেশে আহলে হাদিসেরা বলতেছে যে পবিত্র কোরআন মজিদে সূরা ফাতিহা এবং সূরা বুরুজ এটা কোরআন শরীফের সূরা নয়, বরং কোরআন শরীফের সূরা 112টি। এটা কতদূর সত্য? এ প্রসঙ্গে বলতে গেলে পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অনেক কিছু এ প্রসঙ্গে রয়েছে। আল্লাহ রসুল বলেছেন যে কোরআন মজিদে এটা এত ফজিলতওয়ালা, এত বরকতওয়ালা যে কোরআন মজিদের ফদলু কালাম ইল্লা আলা সাইরিল কালামে কাফদুলিল্লাহ আলা খলকিহি। তিরমিজি, দারমি, বাইহাকি হাদিস শরীফে এসেছে যে সব কিতাবের উপর, আসমানি কিতাব সবের উপর পবিত্র কোরআন মজিদের স্থান। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ফাতু বেসুরাতিম মিন মিসলিহি আলাউ কানা ফাতু বেসুরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন কুনতুম। যদি আপনারা সত্যবাদী হন, কোরআন শরীফের একটি সূরা নিয়ে আসেন। এটা কোরআন শরীফের একটি সূরা আনয়ন করার জন্য কাফেররা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোরআন শরীফের সূরা আনতে পারে নাই। এবার সামাই দাতিল বুরুজ এটা সূরা বানানোর জন্য ওরা চেষ্টা করেছে, সূরা বুরুজকে বাদ দিয়ে অন নিসা ও জাতিল ফুরুজ নাউজুবিল্লাহ মিন যালিক এই ধরনের বানার চেষ্টা করেছে। আমাদের দেশে যে আহলে হাদিস, ওদের মাথায় কি আছে? ওরা কোথায় লেখাপড়া করেছে? কি জ্ঞানের অধিকারী হয়েছে? কোরআন সুন্নাহ কি আছে? কিছু বাদ দেয় নাই। এমনকি কোরআন মজিদ পর্যন্ত এখন মানুষের কাছে সন্দেহান সৃষ্টি করছে। কোরআন মজিদের মধ্যে পর্যন্ত 2টি সূরা কোরআনের নাই। তাফসিরে বসরের লিখক একজন বসরই বলতেছে এইটা কোরআন শরীফে নাই। তো কোরআন শরীফে না থাকলে সূরা ফাতিহা এটা আপনারা পড়েন কেন? কোরআন শরীফে নাই 2টা সূরা, সব আরব আজমের ওয়ার্ল্ডের সব আলেম ওলামা একমত যে কোরআন শরীফে 114টি সূরা আছে, কোরআন শরীফে 30টি পারা আছে, কোরআন মজিদে 6666টি অক্ষর আছে বা কিছু বেশ কম হতে পারে। এগুলোর উপর সব ওলামা ইকরাম একমত। কিন্তু আহলে হাদিস এগুলো কোত্থেকে বলে? কোনো ডকুমেন্টস এর কথা কোত্থেকে বলে? ওরা নিজেরাই জানে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই কোরআন মজিদকে আমি হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করা আল্লাহ বলেন আমার দায়িত্ব। এটা কেউ এখানে কোনো ধরনের রদ বদল করতে পারবে না। এমনকি অন্য জায়গায় এসেছে লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি। যদি জিন ইনসান সবাই একত্রিত হয়ে কোরআন মজিদের মতো একটি সূরা আনতে চায়, আলাউ কানা বাযুম লিবাযিন যহিরা, যদি ওদেরকে 1 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 2 মাস, পুরো জীবন যদি সময় দেওয়া হয়, কোরআন মজিদের মতো কোন সূরা আনয়ন করা তাদের দ্বারা সম্ভব হবে না। এরপরে এতগুলো দলিল টাকার পরেও যে আহলে হাদিসেরা কিভাবে বলে কোরআন মজিদের সূরা 112টি, অথচ কোরআন মজিদের সূরা হলো 114টি, 2টি সূরা নয় বলে। এটা ওদের পকেট থেকে কিভাবে বের করে এটা আমাদের বোধগম্য নয়। আল্লাহু আলামু, আল্লাহই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদের ব্যাপারে বলেছেন আনজাল আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদকে লৌহে মাহফুজ থেকে একবারে সময়ের দুনিয়ার মধ্যে আসমান জগতে আল্লাহ একসাথে নাজিল করেছেন। সেখান থেকে 23 বছরে অল্প অল্প করে আল্লাহ নাজিল করেছে। সুতরাং এখানে সন্দেহের কিছু নাই। আল্লাহ রসুল কোরআন শরীফ নাজিল হওয়ার সাথে সাথে চেষ্টা করতেছেন পড়ার জন্য। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা, বন্ধু আপনি পড়ার জন্য লিতাজালা বিহি, তাড়াতাড়ি করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এবং আমি আপনার অন্তরে এটা জমিয়ে দিব।
আমি আপনাকে পাঠ করিয়ে দেব, ফাইদা কারানা উপাত্তাবি কোরআন তুম্মা আলাইনা ভয়ানা। সুতরাং আমি আপনাকে পড়াইয়ে দেব, আপনাকে আপনার অন্তরে এগুলো জমিয়ে দেব। সুতরাং আপনার চিন্তার কিছু নাই, আপনি চিন্তা করতে হবে না। এতগুলো দলিল আদিল্লার পরে কোরআন মজিদে এসেছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। কোরআন মজিদ এটা মানুষের হেদায়েতের জন্য এসেছে, মানুষকে গোমরাহির পথ থেকে, ভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য এসেছে। কিন্তু এখন কোরআন মজিদকে নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি করছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের বিভ্রান্ত থেকে সাধারণ জনগণকে, মুসলমানদেরকে, আমাদের সবাইয়ের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।